রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলে না তারনি, আমাকে কখনো দেখতে পারবে না। খেজুর গাছ থেকে কথা আসে, খেজুর গাছ থেকে জড়ায় ধরে আল্লাহ তোমার তো ধরেছি। আল্লাহ ডাক দিয়ে কই মুসা পাগলামানি কইরো না, আমার ধরা এত সহজ না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, সব কথার পরে আল্লাহ জিগাইতাছে মুসা আরো কি কোনো কথা বাকি আসেনি? আল্লাহ, রাস্তা দিয়ে আসার সময় তোমার এক বান্দা আমাকে প্রশ্ন করেছে, তার অঢেল সম্পত্তি, অনেক সম্পত্তি, সম্পত্তি কোনো ভাই কমতেছে না, এই জন্য সে আমাকে প্রশ্ন করছে, তোমার কাছে বলতাম। আচ্ছা, আল্লাহ জানে কি জানে না? জানে। এরপর আল্লাহ জিগা, আল্লাহ তো দেখছেন মুসা আলাইহিস সালাম হাতে একটা লাঠি আছে, দেখছেন আল্লাহ? দেওয়ার পর আল্লাহ জিগাইছে মুসা তোমার হাতে কি? জিগাইছে তো, মা তিলকা ইয়ামিনিকা ইয়া মুসা, জিগাইছে তো তোমার হাতের কি? এটা কি? কোথায়? এটা আমার লাঠি, এটাতে বড্ড বড্ড আমি হাঁটি, এটাতে আমি ছাগলের লেগ আছে, ডাইল বাড়ি, আরো কত কত কাম করি। তা আল্লাহ জিজ্ঞাসা, এতে তো প্রেমের আলাপ কোনটা কোন? যখন আলাপ করে একজন দুই ব্যক্তি ফোনে আলাপ করে, কথা নাই এরপরেও কথা আইতে থাকে, কথা কোন ঠিক কিনা, এগুলো প্রেমের আলাপ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, প্রেমিক ময়রা যায়, প্রেম কখনো মরে না। যদি খোদার সাথে তোমার দিলের দিল লাগাইতে পারো, খোদার খোদায়িত্ব যদি তুমি গ্রহণ করতে পারো, তুমি উপলব্ধি করতে পারো, তাহলে তুমি বেহেশতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা, একটু দাঁড়াও, বোঝানোর জন্য হঠাৎ করে আলোচনার ভিতরে ঢুকে গেলাম, বুঝবেন কিন্তু কথাগুলা। মুসা আলাইহিস সালামকে পিছন থেকে ডাক দিছে, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। যে কি কথা? আল্লাহ আমার অনেক সম্পত্তি দিছে, যে সম্পত্তি আর কমে না। এখন আপনি তো যাইতেছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য, আপনি আল্লাহকে একটা প্রশ্ন করবেন, একটু জিগাইবেন যে কি, যে আমার যে এত সম্পদ, এই সম্পদ কমবো কেমনে? বলেন না সুবহানাল্লাহ। আমরা সম্পদের লেগে কান দিই, আর এরা সম্পদ কমাইতেছে, তাহলে কি পরিমাণ সম্পদ দিছে তা চিন্তা করেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা বাবা ঠিক আছে, তোমার কথা আমার কথার শেষে আল্লাহকে জিজ্ঞাসা করব, তুমি বাড়িতে যাও। এই কথা বলে হযরতে মুসা আলাইহিস সালাম যখন সামনের দিকে অগ্রসর হলো, তখন আর একজন ব্যক্তি, একজন মহিলা ডাক দেয়া বলতেছে, আল্লাহর নবী মুসা, তুমি কোথায় যাইতেছো? মা, আমি তো যাইতেছি তুর পারে আল্লাহর সাথে কথা বলার জন্য। তুমি যে আল্লাহর সাথে কথা বলবা, আমার এই গরিবের কথা একটু আল্লাহর কাছে জিগাইও। যে কি জিগাইতাম? যে আজকে এত বছর ধরে কষ্ট করতেছি, আমাদের কবে সুখের দিন আসবে, কবে আমরা টাকার মালিক হব? জোরে বলেন না সুবহান। ওই ব্যক্তি টাকা কমাইতো চা, এই মহিলা টাকা বাড়াইতো চা, এটা আবার কি খেলা? এই জন্য আল্লাহ কয়, কাউরে আমি রাখি 10 তলার উপরে, কাউরে রাখি গাছতলার নিচে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, মা, আমার কথার শেষে তোমার কথা আমি জিগাইব যে কিভাবে তোমার সম্পত্তি হবে। এই কথা বলে সে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলে ডাক দিয়া কই, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলে না তারনি, আমাকে কখনো দেখতে পারবে না। খেজুর গাছ থেকে কথা আসে, খেজুর গাছ থেকে জড়ায় ধরে আল্লাহ তোমার তো ধরেছি। আল্লাহ ডাক দিয়ে কই মুসা পাগলামানি কইরো না, আমার ধরা এত সহজ না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ধরা এত সহজ না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, আমি মূল আলোচনার দিকে চলে যাব, একটু সামনে আগায় বসেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, সব কথার পরে আল্লাহ জিগাইতাছে, মুসা আরো কি কোনো কথা বাকি আসেনি? আল্লাহ, রাস্তা দিয়ে আসার সময় তোমার এক বান্দা আমাকে প্রশ্ন করেছে, তার অঢেল সম্পত্তি, অনেক সম্পত্তি, সম্পত্তি কোনো ভাই কমতেছে না, এই জন্য সে আমাকে প্রশ্ন করছে, তোমার কাছে বলতাম। আচ্ছা, আল্লাহ জানে কি জানে না? জানে। এরপর আল্লাহ জিগা, আল্লাহ তো দেখছেন মুসা আলাইহিস সালাম হাতে একটা লাঠি আছে, দেখছেন আল্লাহ? দেওয়ার পর আল্লাহ জিগাইছে, মুসা তোমার হাতে কি? জিগাইছে তো, মা তিলকা ইয়ামিনিকা ইয়া মুসা, জিগাইছে তো তোমার হাতের কি? এটা কি? কোথায়? এটা আমার লাঠি, এটাতে বড্ড বড্ড আমি হাঁটি, এটাতে আমি ছাগলের লেগ আছে, ডাইল বাড়ি, আরো কত কত কাম করি। তা আল্লাহ জিজ্ঞাসা, এটা তো প্রেমের আলাপ কোনটা কোন? যখন আলাপ করে একজন দুই ব্যক্তি ফোনে আলাপ করে,
কথা নাই, এরপরেও কথা আইতে থাকে, কথা কোন ঠিক কিনা, এগুলো প্রেমের আলাপ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, প্রেমিক ময়রা যায়, প্রেম কখনো মরে না। যদি খুদার সাথে তোমার দিলের দিল লাগাইতে পারো, খুদার খুদাইত্ব যদি তুমি গ্রহণ করতে পারো, তুমি উপলব্ধি করতে পারো, তাহলে তুমি বেহেশতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম জিগায়, মাওলা ওই ব্যক্তির সম্পত্তি কিভাবে কমবে? আল্লাহ ডাক দিয়ে কই, মূসা ওই ব্যক্তিরে তুমি বইলো সে যেন আমার আল্লাহ শুকরিয়া আদায় বন্ধ কইরা দে। সুবহানাল্লাহ। আমার যে শুকরিয়া আদায় করে এটাকে তো বন্ধ করে দে। কয়টা বুঝলাম? তাহলে এই মহিলা যে সম্পত্তি নাই, এটা কি ও মহিলারে কইও তারে আমি যা দিছি তার উপরে যাতে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ কইলাম, এটা উপকার কি দেখেন? আলহামদুলিল্লাহ উপকারটা কি? তো আস্তে দেয়াইছে, আয় কইতেছে, মা তুমি যা আছে তোমার তাই নিয়ে তুমি শুকরিয়া আদায় করো, সন্তুষ্ট থাকো, তাইলে আল্লাহ বাড়ায় দিব ধৈর্য ধরলে। আর ওই ব্যক্তি তুমি এত শুকরিয়া আদায় করার দরকার নাই, তুমি শুকরিয়া আদায় বন্ধ করে দেবো, অটোমেটিকলি তোমার এটা ধ্বংস হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় না কমায়? বাড়ায়। এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে এই শীতের মধ্যেও আজকের এই শীতলার পার মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করেছি জিন্দা নবীদের পবিত্র কদম মুবারকে, যিনি না হইলে পৃথিবীর কোনো কিছু এমনকি মানুষ সহ স্বয়ং খোদাই প্রকাশিত হইতো না। সেই নবীর উম্মত হিসেবে আপনি আমাকে আল্লাহ কবুল করেছে, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা এখানে বৈশা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছেন এবং আল্লাহ পাকের নামে জিকির করছেন, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? আমার নবীজি বলছে, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পড়ে, হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আমি স্বয়ং নবীজি মুসাফা করব। নবী যদি মুসাফা করে আর কি লাগে? কোন নবীর হাতে তো হাত লাগে, আপনি জান না বোঝাই ভাই। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, দুরূদ শরীফ পড়লে নবীজি খুশি হয়, জিকির করলে আল্লাহ খুশি হইয়া যায়। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, যেহেতু সকলের কম বেশি গুনাহ আছে, আছে না নাই? আছে। আসুন আমরা সেই গুনাহগুলো একেবারে ক্ষমা করাইয়া আজকের মাহফিলে ওয়াজগুলো আমরা উপলব্ধি করব। আসুন আমরা কলবের মধ্যে বাড়ি দিয়া, কলবের মধ্যে ধ্যান করিয়া একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের একটু জাতি নামের জিকির করি। আল্লাহ আল্লাহ লা ইলাহা। আকাশে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, মানুষ হইয়া বইলা রইলাম মধুর নামটি ইল্লাল্লাহ। লা ইলাহা জুরে লা ইলাহা লাহু লা ইলাহা লা জুরে লা ইলাহা লা কলবে লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব সেথায় জানি না। বলেন বহু নাই, আমরা কেমনে যাব জানি না। ওরে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লাহু লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা। ভাইজান নমরুদে আগুন জ্বালাইলো, সেটা ইব্রাহিম নবীকে ফালাইলো। বলেন নমরুদে আগুন জ্বালাইলো, সেটা ইব্রাহিম নবীকে
ওরে আগুন হইল ফুল বাগিচায় আগুন ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পরি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না। চিৎকার মেরে সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ।